গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল থেকে রেখে পড়েছি। সকালে আজকে চা দিয়ে গুড মর্নিংটা করতে পারিনি, কারণ একটু তাড়াতাড়ি ছিল, সব কিছু গোছ করতে হবে বলে। তো এখন এই মুহূর্তে তো যেটা করে ফেলেছি সেটা হচ্ছে সকালে জলখাবার। ছেলে তো সকালে মুসলি খাবে, একটু বাদে এখন পড়াশোনা করছে, তাই ওরটা এই মুহূর্তে এখন বললো দরকার নেই, আধা ঘন্টা বাদে দেবে, বাবাকে তুমি দিয়ে দাও। তো সেই জন্যে সকালে আজকে লুচি করেছি আর তরকারি করেছি। এই দিয়ে ওর বাবাকে টিফিনটা দিয়ে দেবো আর খেয়ে নেবো। তবে ছেলের মুসলি এখনও দেরি আছে, আধা ঘন্টা পর দিতে বললো। কালকে থেকে পরীক্ষা আরম্ভ, কাল আর পরশু 2 দিন পরীক্ষা আছে বলে তাই একটু পড়াশোনা করছে। তো চলে যাবো এবারে দুপুরে লাঞ্চে। চলুন লাঞ্চ কী বানাচ্ছি দেখিয়ে দেখাবো আপনাদের। তো এখন যাই, লাঞ্চ করি, তারপরে লাঞ্চটা তৈরি করি, তারপর আপনাদের দেখাচ্ছি। আজকে সকালবেলা করছি আলু পেঁপের তরকারি। তার জন্যে কড়াতে একটুখানি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো পেঁপেগুলো। পেঁপেগুলোকে একটু ভালো করে নাড়ানাড়ি করে নেবো। একটু পেঁপেগুলোকে নাড়ানাড়ি করে নেবো। তার সঙ্গে দিয়ে দেবো আলুগুলো। আগে পেঁপেটা দিলাম, তারপর আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখছেন আলুটা আর পেঁপেটা ভালো করে নেড়ে নিয়েছি। এবার যেটা করব, একটু হলুদ দিয়ে দেবো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা দেওয়াই আছে, আর একটু দেবো যেটা হচ্ছে একটু চিনি দেবো, মিষ্টি। কেন একটু পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি না হলে না ঠিক ভাল লাগে না। ব্যাস, আর কিছু দেবো না। এবার এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁপের তরকারি না আমার কিন্তু বেশ ভাল লাগে, আমার হাজব্যান্ডও ভালোবাসে, ছেলেটাও খেয়ে নেয় সকালবেলা। আর পেঁপেটা না টাটকা পেঁপে ছিল বলে পেঁপে আমি বেশ ভালোবাসি। পেঁপের তরকারি, পেঁপে ভাতে। আর এবার এটাকে একটুখানি চাপা দিয়ে রাখবো 2-3 মিনিট, তারপর দেখতেই পাচ্ছেন মশলাটার সঙ্গে আমার আলু আর পেঁপে মাখামাখি হয়ে গেছে। এইবার যেটা হচ্ছে জল ঢেলে দেবো, ব্যাস। দিয়ে আলু পেঁপে সেদ্ধ হলেই নামিয়ে নেব। তবে নামানোর পরে একটুখানি উপরে আমি জিরে ভেজে গুঁড়িয়ে রাখা আছে, সেটা উপর দিকটা ছড়িয়ে দেবো। তবে সেটা এখন নয়, রান্নাটা হয়ে যাওয়ার পরে। চলুন ঢাকা দিয়ে 10 মিনিট রাখি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এইবার চাপাটা খুলেছি, মোটামুটি আমার তরকারি রেডি। শুধু একটু ভাজা মশলা, যেটা আমি করেই রাখি, এই যে ভাজা মশলা ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেব। একদম রেডি। এটাকে বন্ধ করে একটু চাপা দিয়ে দেবো, তারপর আপনাদের পরে এসে দেখাচ্ছি। এখন করবো হচ্ছে এখানে রসুন আর শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো শাক। আজকে কলমি শাক ভাজা করবো, এবং সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে। এটাকে আজকে একটুখানি হয়ে যাক, দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি। এখন দেখছেন আমি আলু ডিমের ডালনা করবে, আলু আর হাঁসের ডিমের ডালনা করব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব গ্রেট করে কেটে নিয়েছিলাম। সেটাকে একটু লাল লাল করে আগে ভেজে নেব।
যখন এটা ভাজা ভাজা হচ্ছে তখন যেটা করব সেটা হচ্ছে আমি মশলাগুলোকে মাঝে দিয়ে রাখছি। হলুদ দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, এমনি লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি ঝাল করব না। আর দেবো যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, একটু বেশি করে দেবো কালার দেওয়ার জন্য, ব্যাস। এইবার সব কটাকে আমি একটু পেঁয়াজের তলায় রাখবো। আমি আমার মতন করে রান্না করি, ব্যাস। এবার সব কটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা যে একটুখানি হয়েছে তখন কিন্তু আমি এই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়েও আমি মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না ছাড়ছে। চলুন আগে একটু ভাজা ভাজা করে নিই, তবে দেখাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এইবার আমি করবো ডিমগুলোকে, 3টে ডিম, হাঁসের ডিম কিন্তু, 3খানাই আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। একটা গন্ধ ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, একটা সুন্দর স্মেল এসছে। এবার করব কি, আমি জলটা ঢেলে দেবো, আর ব্যাস। আলুগুলো আর ডিমগুলো দিয়ে একটু ফুটুক, আমি চাপাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার আলু ডিমের ডালনা একটু ঝোলঝুলি রাখবো, যেহেতু ভাত দিয়ে খাওয়াবে বলে, একদম তৈরি। তারপরে সার্ভ করবো যখন। চলে এলাম একটু ফল কেটে নিয়ে। ছেলেটা তো অন্য সময় বাড়ি থাকলে খুব একটা ফল কেটে দেওয়া হয় না, তো আজকে ভাবলাম সব রকম ফল আছে, শসা, কলা, আপেল, লেবু সবই একটু কেটে দিলাম। তো পড়ছে এখন, পড়তে পড়তে একটু দিয়ে দেবো, বসে বসে একটু খাক। এমনিতে তো একটুখানি ফল খায় না, তো একটু দিয়ে দিলাম। বাবু, 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 নিয়ে এসছি ফল, একটু খেয়ে নাও না, খাও, একটু রাখো, খেয়ে নাও, পরে পড়ো, ঠিক আছে? চলো। চলে এসেছি একদম স্নান টান করে, একদম ফ্রেশ হয়ে গেছি। হাজব্যান্ড বেরোবে, তার জন্যে খাবার তো রেডি করতেই হবে। তো যা যা করে ফেলেছি সেগুলো আপনাদের চটজলদি দেখিয়ে দিই। যেটা হচ্ছে, ও চান করছে। ভাত রেডি করেছি, এখানে আলু আর কী বলে পেঁপের তরকারি আপনাদের দেখালাম। আর আলু ডিমের ডালনাও করেছি, যেটা হচ্ছে হাঁসের ডিমের ডালনা। আর হচ্ছে শাক ভাজা করেছি, কলমি শাক, কী বলে, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। এই দিয়ে ও তো খেয়ে বেরিয়ে যাবে, আমার আর আমার ছেলে দুজনকার হয়ে যাবে। আজকেও কিন্তু ওয়েদার না মেঘলা না বৃষ্টি, একটা গুমোট ওয়েদার রয়েছে। ভাল লাগে না এরকম ওয়েদার, কিন্তু এই ওয়েদারের মধ্যে সব কিছুই করতে হবে। তো চলুন, তার জন্যে লাঞ্চটা রেডি করে ফেলেছি, এটাই দিয়ে দেবো, টিফিন দিয়ে দিয়েছি। তো পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম প্রতিদিনকার মতন সন্ধেবেলা একটু চা নিয়ে গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে আবার এক ব্যাচ পড়াচ্ছি। আর অপোজিটে চলে আমার অফিস থেকে আমার হাজব্যান্ড, আর এদিকে চলে এসছে আমার ছেলে। আজকে বাইরেই কাজ ছিল। তো ওয়েদার কেমন বাইরে কলকাতার? ভালো ওয়েদার, বৃষ্টিও হয়েছে ভালোই। আচ্ছা। আর এই তো সারাদিন পড়াশোনা করছে, কালকে সারাদিন বৃষ্টি এসেছে, তাই একটু বললো মা একটু চা করো। চা তো করতে হতো, বেজে বাবা চলে এসছে, আমি ওদের কাজটা দিয়ে একটু চা করতে এলাম। একঘেয়ে প্রত্যেক দিন খাওয়া দাওয়া, কিছু করার নেই।
চলুন চাটা 3 কাপ চা, প্রত্যেক দিনই মতন বিস্কুট, আর সামনে একজন এদিকে একজন বসে পড়েছে। চলুন আর দেরি না করে চাটাকে শেষ করতে হবে, তারপরে আবার গিয়ে পড়াতে হবে। সন্ধেবেলা আবার রাতের বেলা রান্না আছে, অবশ্যই দেখাবো কী করছি। চাটা আগে খেয়ে নিই। বন্ধুরা আবার একবার চা দেখাচ্ছি, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমার হাজবেন্ড একটু বেরিয়েছিল, বেরিয়ে এসে পুরো কাক ভেজা চান করে এসছে। হ্যাঁ, না না রেনকোট থাকলেও যাও, পা ঠা সব ভিজে গেছে। তো তো একটু র চা আদা দিয়ে বানিয়ে দিয়েছি, মানে লিকার চা। আর এই যে ভিজে এসছে এই মত্তর, মাথা গরম। এই বৃষ্টিতে ভিজে ওর হাত ধরা না, বলুন। বৃষ্টি হলে মানুষ ভিজবেই, সে আমি হোক আর যেই হোক। বৃষ্টিতে ভিজলেই তার মাথা গরম হয়ে যাবে। কেন বৃষ্টিতে ভিজে গেলাম, রেনকোট থাকতো, আমার গায়ে জল পড়লো, আর জল পড়া মানেই আমার সর্দি হবে, আমার নাক বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, হ্যাঁচি হবে, এই সব। ঠিক আছে চলুন, আপনাদের এটা বলার জন্য। হ্যাঁ পুরো নীল, পুরো মনে হচ্ছে কি বলতো, আর কিছু বলার নেই। এটা ওর ছোটবেলার একটা জার্সি, ছোটবেলা ক্লাবে যে ক্লাবে খেলে সেই জার্সি আজকে হঠাৎ পেয়েছে, সেটা হঠাৎ কাঁচা ছিল, হাতে করি তো সেটা এখন পড়তে হবে, যে ছোটবেলায় পড়েছি তাই। ঠিক আছে চলুন, পরে আবার ডিনারে দেখা হচ্ছে। আজকে রাত্রিবেলা হচ্ছে পরোটা, যেটাকে আমার ছেলে রোল করেও খেতে পারে, আর হচ্ছে চিকেন। ছোটবেলায় আমরা যখন গুড় দিয়ে খেতাম, তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা করে পরোটা বানাই না, আমি কিন্তু 3-4টে করে পরোটা বানাতে পারি। মানে আমার করে করে অভ্যস্ত, একবারে এক খোলাই 3টে দিয়ে দিলাম, 3টে পরোটাই বানাই। আচ্ছা, এই পরোটা ব্যাপারে বলে রাখি, আমার শাশুড়ি মা যা সুন্দর পরোটা করতেন, সেরকম কিন্তু সেরকম কিন্তু ওনার মেয়ে পারবে না, কিন্তু পরোটাটা ভালো। আমার মা করতেন কি বলুন, একটা পরোটা দেবে এবং তিকোনা পরোটা পুরোটা ফুলবে আর পাট হবে, আর মা কিন্তু পুরোটাই হচ্ছে ঘি দিয়ে করতেন, পুরোটাই মা কিন্তু ঘি দিয়ে করতেন। এখন তার ঘি চলবে না শরীরে। হ্যাঁ এখন তো আর ঘি চলবে না, তাই ঘিয়ের বদলে এখন সাদা তেলে করা হয়, যেটা আমি আমার হাত দিয়েও দিই, কিন্তু না আমার করে করে অভ্যস্ত হয়ে গেছি, যেমন খুন্তি দিতে হবে বা কিছু এরম ব্যাপার নেই। তবে 3টে করে পরোটা, আগে ভালো করে পরোটাকে সেঁকবো, তারপরে সেটাকে যতটা পারবো কম তেলে ভাজার চেষ্টা করব। অন্তত আমার ছেলের একটু সরা, আমার ছেলের কথা অনুযায়ী কম তেলে করতে চেষ্টা করব। 3টে পরোটাকে আমি ভালো করে আগে সেঁকে নেব, তারপরে আমার সুবিধা হয় 3টে করলে কি 12টা পরোটা করব, 3-4 আমার পরোটা হয়ে যাবে। দেখছেন মোটামুটি সেঁকা হয়েই গেছে, কিন্তু আমি আরেকটু সেঁকতে চাই, মানে এই রুটিগুলো যদি ভালো করে ভাজা হয়। তবে আমি তিকোনা করিনি, তার কারণটা হচ্ছে আমার ছেলে এটাকে রোল বানিয়ে খাবে, তিকোনা করলে কি রোলটা ঠিকও বানাতে পারবে না, তার জন্য আমি গোল গোল পরোটাই করেছি, কিন্তু ভালো করে আমাকে সেঁকতে হবে। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি সেঁকার চেষ্টা করছি। তো চলুন, এই 3টেতে যখন ভাজা হবে তখন আবার দেখাচ্ছি। আমার ছেলে একটুখানি আবার লাল লাল পরোটা খেতে ভালোবাসে, পরোটা যেন ভালো করে ভাজা হয়। কেন, একজন পাশে যে বাঁধিয়ে আছে সেও কিন্তু চায় আমি যেন লাল লাল পরোটা ভাজি, মচমচে পরোটা। হ্যাঁ পরোটা যেন মচমচে হয়, আর যতটা কম তেলে পারবো দেওয়ার চেষ্টা করি। শাশুড়ি মা যেভাবে খাইয়ে দিয়েছেন পরোটা, সেই মায়ের মতন আমি পারবো না, মা তবে আমি আমার মতন করে আমার বৌদির দেখে, আমাদের বাড়িতে যিনি রান্না করতেন তার দেখে আমার পরোটা শেখা, দেখে শেখা। আমি নিজে হাতে ছোটবেলায় খুব একটা বৌদি মা কেউই করতে দিত না, বলতো হাত পুড়ে যাবে, যেটুকুনি আমি চেষ্টাই করেছি। তবে এ বাড়িতে এসে বাবা আমাদের রান্নার লোক ছিল, তার জন্য আমাকে কোনোদিনই করতে হয়নি। দেখেছেন তো পরোটাগুলো কি সুন্দর। শ্বশুরমশাই রান্নাটা একটু সাহায্য করতে, বাবা সব সময় আমাকে একটু রান্না দিদি না এলে বাবা কুটে দেবে, হ্যাঁ এগিয়ে দেবে,
চালটা ধুয়ে দেবে, তার যেটুকু যেটা হাজবেন্ড এখনো পারে না কুটতে। তার যেটুকুনি মানে সামর্থ্য বলবো কম বলা হবে, সে চাইতো তার বৌমাকে যতটা ভাবে সাহায্য করা যায় ততটুকু করতো। খুব ভালো লাগতো যে মেয়ের থেকেও বেশি ভালোবাসতো, যা সত্যি তাই। না সেটা বলবো না, ভালোবাসতো মেয়ের মতন। কোনোদিন বৌমা হিসাবে আমাকে দেখেনি, কোনো দিন বৌমা হিসাবে দেখেনি। তার ভালোবাসা আর আশীর্বাদটুকু আজকে আছে বলেই আমি ভগবানের আশীর্বাদে একটু করতে পারি। দেখছেন তো আমার পরোটাগুলো একদম ভাজা কিন্তু কমপ্লিট। চলুন এইটা নামিয়ে নিই, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। পরোটার সাথে যেটা করব সেটা হচ্ছে একেবারে কি বলবো, মাখো মাখো কুচো চিকেন, ক্যাপসিকাম দিয়েছি, এতে প্রথমে পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দেওয়া আছে আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, দিয়ে এটাকে ভাজা ভাজা করবো আগে। চলুন এটাকে ভাজা ভাজা করে নিই, তারপর দেখা। এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে চিকেনটাকে কিন্তু দিয়ে দিয়েছি, এই কারণে একটু দিয়ে একটু সময় লাগবে, এটাকে ভালো করে নাড়ানাড়ি করে নেবো। মশলার গ্যাসটা এসছে, এবার যেটা দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কাটা। হচ্ছে কাশ্মীরি লঙ্কা, কালার বুঝতে পারি না তো, এটাই হচ্ছে কাশ্মীরি লঙ্কা। ঠিক আছে, এটাই কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে এটাকে একটুখানি ভালো করে একটুখানি 10 মিনিট মতো লাগবে। হ্যাঁ দেবো, একটু 10 মিনিট বাদে ফুটুক, একটু দেবো আমি রেখেছি। সেটা সসটা দেবো বলে বেশি লঙ্কা দেবো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি কুচি। তেমনি গরমটাও পড়েছে আজকে, ভালো লাগছে। আচ্ছা চলুন এটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপর এর মধ্যে আমি সস দেবো, দিয়ে নাও। আগে একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হয়েছে, কোনো জল পড়বে না কিন্তু এই চিকেনটায়, কোনো জল পড়বে না। একটুখানি টমেটো সস ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে একদম ভুনি। কি না আর বেশি টকটা হয়ে যাবে, একটু হোক, আবার একটু মরুক, আগে দিয়ে দিই 5 মিনিটের মতো, তারপরে এসে দেখাচ্ছি। দেখছেন পুরোটা একদম তেল ছেড়ে দিয়েছে, মাখো মাখো হয়েছে, দারুণ দেখতে তো হয়েছে, এতেও আশা করি ইয়াম্মি হবে। আস্তে আস্তে না রান্না বান্না ভালোই শিখে গেছি। তো চলুন আপনাদের সার্ভ করে তারপরে দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো দেখালাম তো আপনাদের, পরোটা করলাম আর করলাম একেবারে মাখো মাখো কুচো কুচো চিকেন দিয়ে ক্যাপসিকাম আর বিনস, দারুণ দেখতে হয়েছে, খেতে তো ইয়াম্মি হবেই। দেখাই আগে আপনার, এই যে পরোটা করেছি, মচমচে পরোটা সুন্দর, আর তার সঙ্গে চিকেন লাল লাল ঝাল ঝাল, কিন্তু একদম মাখো মাখো ক্যাপসিকাম দিয়ে একটু তেল তেল করেছি, এটা নীল তেল না না ভাল লাগবে না। আর তার সঙ্গে স্যালাড, এই যে আজকে কিরকম খাওয়া দাওয়া হবে খেয়ে বলতে পারবো। দেখে কি মনে হচ্ছে? দেখে তো ভালোই লাগে, প্রতিদিন দেখে আর একজন ইয়াম্মি ইয়াম্মি বলে যাচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি, ভিজে এসছে তো, সর্দিটা ভালোই হয়েছে একটু। আবার সর্দি হয়েছে। এই যে আর একজন বলছে, এই যে আর একজন বলছে ইয়াম্মি ইয়াম্মি, কি বলো একবার? ইয়াম্মি, একদম দারুণ, জিভে জল এসে গেল, এত সুন্দর দেখতে হয়েছে। চলুন আর দেরি করবো না, গরম গরম দিয়ে দেবো। ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর এরকম পরোটা আর কি বলে চিকেন তো দেখার জন্যে রেসিপিটা বাড়িতে করতে হবে। আর যারা মনে করছেন রেসিপিটা পারছি না, তো আমার বাড়িতে আসতে হবে, আমার বাড়ির দরজা সব সময় খোলা আছে, যে আসবেন অবশ্যই করে খাওয়াবো। তো যার ইচ্ছা হবে, আমি তো বলছি আপনারা সবাই আমার পরিবারে একজন, আমার ভালো বন্ধু, এই জন্য আপনাদের সবসময় আমার বাড়িতে ওয়েলকাম। তো চলুন, যাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।